আমি বলছি যে লটারির মাধ্যমে হবে না, ইট ইজ নট দ্যাট। মানে ফাংশন করবে কিনা? নো, আগে হিট লিস্ট, ফিট লিস্ট, কিউতে নিয়ে এসে তারপর লটারি করতে হবে, যে দে আর ইন দ্য কিউ, দে ক্যান পারফর্ম বেটার মোর দ্যান আদার। এই দৃষ্টিকোণ থেকে আমি বললাম প্রথমত কি যারা ক্ষমতায় বসে আছেন, যারা দায়িত্বে আছেন, দায়িত্ববান লোক যদি দায়িত্বহীন কথা বলেন সেটা অ্যাকসেপ্টেড না। তাহলে এবার যেটা হয়েছে সেটা কি আগে ওগুলো হয়েছে, হিট ফিট সবকিছু? এইবার এটা হিট ফিট হয়নি। হয়নি। যেমন কয়েকদিন আগে যখন ইলেকশন কমিশনার প্রথম গত ডিসেম্বরের 11 তারিখে আমাদের তফসিল ঘোষণা করেন, 12 তারিখে হাদি কিলিং হয়েছে। হাদি কিলিং হওয়ার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে কি ইলেকশনের এখন নিরাপত্তার জন্য প্রত্যেকে ব্যক্তিগতভাবে অস্ত্রের লাইসেন্স দিব। আমি দীর্ঘ 30 বছর মিলিটারিতে চাকরি করে আসছি। আমার ভাইস চ্যান্সেলর মহোদয় উনি তো অস্ত্র চালাতে জানেন না, উনি অস্ত্রের লাইসেন্স নিয়ে ওনার নিজের সিকিউরিটি দিতে পারবেন? তো সে কারণে এগুলো কথা, দায়িত্ববান লোক আর একটা লোক অস্ত্রের লাইসেন্স যখন দেওয়া হয় তখন অস্ত্রের লাইসেন্স দিতে হলে তার কিছু কোয়ালিটি লাগে, তার কিছু যোগ্যতা লাগে, তার কিছু নিজের এক্সপিরিয়েন্স লাগে, যে এই কোয়ালিটি পড়লে তাকে দিব। আর একটা অস্ত্র প্রজ্ঞাপনের মাধ্যমে লাইসেন্স দিয়ে দিলেই হয়ে গেল? এটার সঙ্গে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত, তারপর কিনতে হবে, সিকিউরিটি দিতে হবে। তা এটা দিয়ে মেক্সিকো একটা দেশ, এটা এই ব্যক্তিগত অস্ত্র দেওয়ার জন্য ভিতরে কয়েকদিন পরপর দেখা যাচ্ছে কি অমুক স্কুলে অমুক মাদ্রাসায় যে 10টা-20টা ছেলে মেরে ফেলে দিচ্ছে। আমেরিকার বেশ কয়েকটা দেশ আছে যে টোটালি উন্মুক্ত করে দেওয়া হয়েছে লাইসেন্স, অস্ত্রের লাইসেন্স। সেখানে শুধু কি একটা ইলেকশন প্রবলেম সলভ করলেই কি অস্ত্রের লাইসেন্স যে অস্ত্র লোক কিনলো সেটাকে আমাদের জন্য অনেক বড় ধরনের একটা প্যানিক হয়ে দাঁড়ালো না? ইন ফিউচার কি এটা আমাদের হার্ম করবে না? ভোটের আগে সেই প্যানিক তো আরো অনেক বেশি। আমি